গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, কালকে এতটা পরিমাণে গরম ছিল, তাই কি আমি ছাদে এসে শুয়েছি। এতটাই গরম ছিল, ছাদে পড়েছে, আমাকে শুতে হয়েছে। তা আমি ঘুমিয়ে গেলাম, কাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। এবার আমাকে সকাল হয়েছে, এবার আমাকে ফোন করছে, ফোন ঢুকেই যাচ্ছে, আর আমি খালি সাইলেন্ট করে দিচ্ছি। ফোন ঢুকতে রয়েছে, আমি খালি সাইলেন্ট করতে রয়েছি। হঠাৎ করে একবার আমার ফোনটা ভেঙে গেলো। তারপরে দেখি আবার ফোন বাজছে, আমি ফোনটাকে রিসিভ করলাম। আমি মনে মনে ভাবছিলাম, রিসিভটা কেন করলাম। আমি রিসিভ করে এত আজর গাল মারছে আমাকে, আল্লাহ, মনটা পুরো খারাপ হয়ে গেল আমার। এত গাল মারছে, মনটা পুরো আমার খারাপ হয়ে গেল। হ্যাঁ, তারপরে ঘুম ভাঙার পর কথা বলার পর আমি তারপরে ক্যামেরার মধ্যে চলে আসি। হ্যাঁ, তারপরে নিচেতে যে দেখি এরা সব ফিস্টির আয়োজন পাত্রে জোগাড় ফোগাড় করছে, সবকিছু রেডি করছে। আর আমাদের এদিকে একটা ছোট্ট পান বক্সে মিউজিক লাগিয়ে দিয়েছে। তারপরে আরো কত বিভিন্ন বিভিন্ন নানা রকম জিনিস দেখলাম, খেলাম, আবার করলাম। হ্যাঁ, তোমরা খানিক দেখে নাও। গুজরাটের দারচিনি, লবঙ্গ, এলাচ, আরো ফুল, মক্কল, যা কিছু পাওয়া যায় সব কিছু এগুলো দেখে নাও। হ্যাঁ, তারপরে আমি আমার এই মালটাকে নিয়ে সবকিছু জোগাড়পাতি করার জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে যাই। হ্যাঁ, তারপরে চলে আসি এমন একটা জায়গাতে, এত বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে আমাদের মাথার উপরে কি সব চেপে রয়েছে। তারপরে সবকিছু কাটাকুটি পর, তারপরে জোগাড়পাতি করার পর আমাদের বাবুজি বাবু রান্না চাপিয়ে দেয়। তারপরে খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের মাংসটাও হয়ে যায়। তো আর কি বলবো গাইস, মাংসটা থেকে এতটা পরিমাণে সেন্ট ছাড়ছে, আরে আমার জিভ থেকে লাল চলে এলো। একটু চেয়ে দেখি কি বলে। ও বাবুজি বাবু একটু দিবে না গো? দাও না, একটু খাই। হ্যাঁ, দুটো তিনটা বাজতে না বাজতে আমি চকচকে ধকধকে হয়ে গেলাম একবারে। গোসল ফসল করার পর আমি দেখি এগুলো সব রেডি হয়ে গেছে, এবার শুধু খাবার পালিয়ে, এবার কখন খাবো না। তো গাইস, আজকে কিন্তু আমাদের বাবুজি বাবু অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রম। তা আমি একটু দেখে খুশি হয়েছি। তা আমি বাবুজি বাবুকে আমি খানিক খৈনি বানিয়ে দিতে খাওয়াইতে চাই। না থাক, খৈনি পরে খাওয়াবো। এগো ভাতটা তো মারে শালা পেটে চুই চাই করছে, ভাতটাকেও মারতে হবে এগো আমাকে। হ্যাঁ, তারপরে সবারই কাছে বিরিয়ানি চলে এলো, আর আমার কাছে চলে এলো, আর আমি খেতে শুরু করে দিলাম, আর বাকিরাও খেতে শুরু করে দিল বিসমিল্লাহ বলে। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই পরিমাণে ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি খেয়ে জান ভরে বিরিয়ানি। আর তো গাইস, তোমাদেরকে বলা হয় না গো, এই বিরিয়ানিটা কোন মাংস দিয়ে বানানো হয়েছে। এই বিরিয়ানিটা না হয়েছে পোল্ট্রি মাংস দিয়ে, না হয়েছে গরু মাংস দিয়ে, না হয়েছে ছাগল মাংস দিয়ে। এই বিরিয়ানিটা বানানো হয়েছে আমাদের মোষের মাংস দিয়ে। হ্যাঁ, মোষের মাংস বিরিয়ানি।